চায়না গাড়ি, চায়না বাড়ি, সব কিছু ছেড়ে সঙ্গে যাবে শুধু সাদা শাড়ি। একলা বসে আপন মনে কত মানুষ কাঁদছে বসে। খেয়ে না খেয়ে যাদের দিন কেটে যায়, আমরা কি পারি না তাদের একটু সহযোগিতা করতে? বর্তমান তো আমরা শুধু নিজের কথাই চিন্তা করি, অন্যের কথা চিন্তা করা আমাদের সময় নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। তো পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এই কামনা এবং দোয়া রইল সবার প্রতি। তো এখন দুপুরবেলা আমি যেটা করছি, আমার চেয়ারগুলোতে অনেক ধুলোবালু পড়েছিল, তো সেগুলো আমি একটা ক্লিনজার দিয়ে আমি এগুলো মুছে নিচ্ছি। এটা আমার নিজের হাতে বানানো ক্লিনজার, ভিনেগার আর ভীম দিয়ে বানিয়ে নিয়েছি। এই লিকুইডটা অনেক কাজে দেয় আসলে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি রেক্সিনটা ওয়াশ করে নিয়েছিলাম, সুন্দর করে আমি আমার টেবিলটা অর্গানাইজ করে নিয়েছি। আর সবগুলা চেয়ারও কিন্তু আমি মুছে নিয়েছি। তো হাতের কাজকর্ম শেষ করে আমি এখন চলে আসলাম আমার ওভেনটা পরিষ্কার করতে, কারণ আমি যখন হাঁটতে গিয়েছিলাম তখন আমার ছেলে ডিম পোস্ট করে খেয়ে আমার ওভেনের 12টা বাজিয়েছে। তো এখন সেটা আমি সুন্দর করে ক্লিনজার দিয়ে মুছে নিলাম। এরপরে আমি শুকনো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিব, না হলে কিন্তু একটা জং ধরার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য মানে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে সুবিধা হয়। আর আমি এভাবে আমার ওভেনটা ক্লিন করে নিই। আর আমার এই ওভেনটা কিন্তু অনেক ভালো পড়েছে। তো অতীতে আমাদের জীবনে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করব এবং সামনের বছরটা আমরা সুন্দর মতো আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটানোর চেষ্টা করব। আমি যেটা নিয়ত করেছি মনে মনে, যে আমি যা কিছু করেছি গত বছরে সব কিছু সেগুলা ভুলে যাওয়ার চেষ্টা করব এবং সামনের বছরে যতটুকু পারি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। নামাজের ফাঁকে ফাঁকে মনে মনে একটু আল্লাহর জিকিরও করব। এতে করে আপনার আল্লাহ তাআলা খুশি হবে এবং আপনার কিন্তু নেকিও হবে। আমি আসলে যতটুকু পারি আমি মনে মনে কিন্তু জিকিরটা করে ফেলি, কারণ বলা যায় না কার কখন হায়াতটা শেষ হয়ে যায়, উপর আল্লাহ না ভালো জানে। সেই জন্যে মনে মনে আল্লাহর ভয়টা থাকা কিন্তু আসলে অনেক ভালো একটা কাজ। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজকর্ম সেরে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখন গরম পানির মধ্যে গুঁড়ি দিয়ে দিলাম। আর এই যে টেবিলের কাপড়, চেয়ার কাভারগুলো আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এভাবে করে নিলে কিন্তু অনেক সুবিধা হয়। আসলে বেশি কাপড়ে ময়লা হলে তখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু ময়লাগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় এবং পরিষ্কার হয়। আমি এভাবে ভিজে কিন্তু অনেক উপকার পেয়েছি, সেজন্য কিন্তু আমি এভাবেই ভিজিয়ে রাখি। যদি বেশি ময়লা হয় তাহলে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলে সমস্যা হয় না, পরিষ্কার হয়ে যায়। আর আমার তো ওয়াশিং মেশিন নেই, তাই নিজের সংসারের কাজগুলা মানে নিজেই করে নিতে হয়। করা তো কিছু নাই, তবে ইচ্ছা আছে। আল্লাহ তাআলা যদি কোনো দিন ইচ্ছা পূরণ করে তাহলে হয়তো নিতেও পারি ওয়াশিং মেশিন। আসলে আমি এ পর্যন্ত যা যা আশা করেছি আল্লাহ তাআলা আমার সব আশায় পূর্ণ করেছে। তো সব কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই পাটার উপরে যেটা দেখছেন এইগুলো কিন্তু আদা, রসুন আর পেঁয়াজ ভাজি করে নিয়েছি, আমি পিষে নেব। আর শুকনো লঙ্কা, জিরে, ধনে, দারচিনি, এলাচি এগুলো সব কিছু কিন্তু আমি পাটায় পিষে নিয়েছি। বাদামও আছে। এভাবে পাটায় পিষে রান্না করার স্বাদটাই অন্যরকম হয়। তো আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটার ভিতরে কিন্তু আমি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরার গুঁড়ি, যা যা মশলা দিতে হয়, পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, সব কিছু দিয়ে সুন্দর মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি।
আর যদি টাটকা মাংস আনা হয় তাহলে আপনি সাথে সাথে রান্না করলে সমস্যা হয় না। আর ফ্রিজের মাংসগুলো একটু জাল দিয়ে মানে অথবা ভাজি করে রান্না করলে এই রান্নার টেস্ট অন্যরকম আসে। তো এভাবে আমি রান্না করে অনেক ফলাফল ভালো পেয়েছি, সেজন্য ভাবলাম আমি আপনাদের সাথে এটা শেয়ার করি, হয়তো কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর এই রান্নার পুরা গ্রেভিটা মজা হয় এই জন্য যে বাদাম বাটা থাকে, আর মশলা কিন্তু ভেজে নেওয়ার কারণে কিন্তু ভাজি করে নেওয়ার পরে পাটায় পিষেছি, সেজন্য এটা অন্যরকম স্বাদ আসে। তো আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হলো। তো আমি কিন্তু অনেক খুশি হব। তো কথা বলতে বলতে আমি মশলাগুলাও কষিয়ে নিচ্ছি, পুড়ে যাতে না যায় সেই জন্য কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আর রান্নার একটা ভালো উপকার হয় যে আপনি যদি গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার জন্য অনেক সব রান্না মজা হয়। আর আমি একটু চাইনিজ ভেজিটেবলও রান্না করব। আমি কিন্তু ভেজিটেবলটা আগে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে যা যা দেওয়ার সেগুলো আমি দিয়ে দিব। একটু ইউনিকভাবে আমি চাইনিজ সবজিটা রান্না করব, কারণ সবসময় এক রকম রান্না কিন্তু ভালো লাগে না, একটু ভিন্ন স্টাইলে রান্না করলে ভালো লাগে। আর চাইনিজ সবজিটার মধ্যে আমি যে মশলাগুলা মাংস রান্না করার জন্য দিয়েছিলাম সেম মশলাই আমি এখানে দিয়ে দিব, শুধু এখানে সয়া সস যাবে, টেস্টিং সল্ট আর চিনি দিয়ে দিব। এভাবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আদা কুচি, রসুন কুচিও দিয়ে দিলাম। আর মাংসগুলা ভেজে নিব। এভাবে চাইনিজটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আজকে চাইনিজে আমি কোনো দুধও দিব না, কর্নফ্লাওয়ার সামান্য শুধু শেষের দিকে একটু দিয়েছিলাম, কিন্তু টমেটো দেওয়া যায়, টমেটোটা দিব না, কারণ টমেটো দিলে আমার একটু অ্যালার্জির সমস্যা হয়, তাই এটা শুধু সালাদ হিসেবে আমি এখন মানে ব্যবহার করি আমরা। তো যে মশলাগুলো বেটে রেখেছিলাম এই যে সেগুলাই কিন্তু দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে শুধু মানে পৃথিবীতে এনজয় করার জন্য না, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে। তাই এটাও চিন্তা রাখতে হবে যে সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের নামাজ কালাম ইবাদত বন্দেগীতেও মশগুল থাকতে হবে। তাহলে আপনার মনের মধ্যে ভালো লাগবে, আল্লাহ তাআলা খুশি হবেন। আর আপনারা যেভাবে যতটুকু পারেন না কেন আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। তো কথার ফাঁকে ফাঁকে আমি মাংসগুলা কষে নিচ্ছি, যেহেতু আমার মাংসগুলা আগে থেকে কষানো আছে তাই বেশি কষাতে হবে না। আর এই যে এই সবজিগুলা আলু, পেঁপে, হলুদ, লবণ এগুলো কিন্তু আমি সুন্দর করে সরিষার তেল দিয়ে ভাজি করে নিয়েছি। এভাবে রান্না করলে রান্নার মজাটাই অন্যরকম হয়। আমার ছেলে মেয়েরা তো প্রায় সময় বলে যে আম্মু তোমার হাতের মাংস রান্না কিন্তু অনেক মজা হয়। তো ছেলে মেয়ের আবদারের জন্য আসলে রান্না করা। তো ফাইনালি আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়েছে। আজকে আমাদের রিজিকে আল্লাহ তাআলা এগুলো রেখেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তো বিকেলে নাস্তাও ওই যে বুটটাও আমি ভাজি করে নিয়েছি, সালাদ আছে, আর ডালটাও করে নিয়েছিলাম।